আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ 19/6/2024 ঈদের পরের দিন আর কি। বেনাপোল বর্ডারে ভিড় কেমন থাকে এই বিষয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন ছিল। তো বলে রাখবো এবং এর আগেও বলেছি যে বেনাপোল বর্ডারে কিন্তু বিশেষ কিছু দিনে কিন্তু বিশেষ ভিড় হয়। তো আজকে যারা জার্নি করছেন হয়তো তাদের অভিজ্ঞতা আছে, আজকে কিন্তু প্রচণ্ড আকারে ভিড়। গতকাল অর্থাৎ ঈদের দিনের থেকে কিন্তু আজকে ভিড়টা অনেক বেশি। এখন 6:30 প্রায় 6:30 বেজে গেছে। তো এত পরিমাণ চাপ, যা আপনার যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি ঢাকা কলিকাতার লাইনটা। যদি এই পাশে খেয়াল করেন এটা হচ্ছে নর্মাল লাইন, এখানে প্রচণ্ড। এবং এই যে বাসগুলো দাঁড়ায় আছে, বাসের আড়ালেই কিন্তু নর্মাল একটা লাইন আছে যেটা আমরা প্রতিনিয়ত দেখাই। তো বেনাপোল বর্ডারে কিন্তু বলতে পারেন এক ধরনের আজকে কিন্তু প্রচণ্ড ভিড়। যদি আজকে কেউ থাকেন যে জার্নি করতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি কমেন্ট করবেন। এবং একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন আমাদের ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন। কারণ কি, আপনারা একটা শেয়ারে আরও 5টা মানুষ জানতে পারে। এই জন্য আমাদের ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে রাখার জন্য। যেহেতু 6:30 বেজে গেছে আর এখনই লাইন টানা শুরু হয়ে যাবে। যে লাইন দেখতেছি এটা হচ্ছে সরাসরি ঢাকা কলিকাতার লাইন। এবং যদি পাশে লক্ষ্য করি এটা কিন্তু নর্মাল একটা লাইন, অর্থাৎ যে রেগুলার লাইন যারা বলে। তো 6:30 বাজা মাত্রই মনে করেন যে ঢাকা কলকাতার লাইনটা ছেড়ে দেওয়ার পরপরই কিন্তু রেগুলার লাইনটা পাশাপাশি চলে যাবে আর কি। তো আজকে কিন্তু ভিড়টা প্রচণ্ড। এবং পাশাপাশি বলে রাখি আজকে বাংলা টাকার যে প্রাইসটা সেটা আপনার 72 টাকা প্লাস সামথিং আছে, এটা আপ ডাউন হতে পারে। আর বলে রাখবো আপাতত 2-4 দিন কিন্তু এমন ভিড়টা থাকবে। যেহেতু আপনারা অনেকেই জানেন বিশেষ দিন যে ঈদের দিনগুলোতে কিন্তু বলেন অনেকেই ধারণা ছিল ঈদের দিন এবং ঈদের পরে ভিড়টা অনেক কম থাকে, কেন যাবে। তো ঈদের পরে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। এর আগেও আমি অনেকবার বলেছি, অনেকের ধারণা ছিল ভিড় থাকে না। এবং আপাতত বলতে পারেন যে কি বলবো, প্রচণ্ড ভিড়। আর যেহেতু 6:30 বেজে গেছে আর কি, তো 6:30 বেজে যাওয়া মানেই লাইন শুরু হয়ে গেছে যাওয়া। তো আমরা একটু লাইনটা ঘুরেও দেখবো, যেহেতু ডাইরেক্ট গাড়ি লাইনটা চলে যাচ্ছে আর কি। তো এবার রেগুলার লাইন ছাড়লেও আমরা দেখবো, লাইনে ভিড়ের চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ঘুরে লাইনগুলো দেখবো এবং কিছু আপডেট আপনাদের শেয়ার করব। এবং আপনাদের অনেকের মন্তব্য থাকে বাংলা টাকা কিংবা ডলার কিংবা রুপি। তা সেক্ষেত্রে বিশেষ কিছু কথা, সেটা হচ্ছে আপনি বাংলা টাকার কোনো লিমিটেশন নেই, বাংলা টাকা নিতে পারবেন কিন্তু রুপি নিতে পারবেন না। যদি আপনি বাংলাদেশি পাসপোর্ট যাত্রী হন তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে কিন্তু রুপি নিতে পারবেন না, আপনি বাংলা টাকা এবং ডলার নিতে পারবেন। ডলারের ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টে ইনভেস্টমেন্ট থাকতে হবে। অনেকে বলে ভাইয়া বাংলা টাকা নিয়ে যাওয়া যাবে কিনা। তো বাংলা টাকা নিয়ে যাওয়া যাবে, কোনো প্রবলেম নেই। অনেকেই বলে আর কি যে বাংলা টাকা নিয়ে ইন্ডিয়াতে গেলে অনেক সময় রেট কম দেয়, সেক্ষেত্রে অনেকেই কিন্তু ডলার করে নিয়ে যায়। ডলার করে আপনাকে বলতে পারেন যে ইনভেস্টমেন্ট করে নিয়ে গেলে অনেক সময় নাকি রেটটা ভালো থাকে। তা আপনি যদি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান রুপি থেকে ডলার করেন, ডলার থেকে রুপি করেন, এটা অনেক এক্সচেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি আপনার কাছে ডলার থাকে তা ডলার থেকে কিন্তু ইন্ডিয়ান রুপি পাওয়া যায় অনেক সময় 83, 84, 85, এটা আপ ডাউন হয় আর কি। তো অনেকেই বলে যে ইন্ডিয়ান রুপির থেকে ডলার, ডলার থেকে রুপি, এটা এক্সচেঞ্জে অনেক পয়সা নষ্ট হয়। তো ডলার নিয়ে গেলে সরাসরি ডলার থেকে রুপিটা এক্সচেঞ্জে ভালো রেটও পাওয়া যায় এবং এটা আরও ভালো হয়, সবার মুখে এটা বলে। এই জন্য বলবো যে আজকে ভিড় কেমন আছে সেই তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবং লাইনে ভিতরে ঢুকতে পারছি না, বাংলা কথা আর কি। মানে এত পরিমাণ সানমি যে এই জায়গাটা প্রচুর পরিমাণ ভিড় এখানে, তো এই জন্য ঢুকতে পারছি না। ডাইরেক্ট গাড়ি লাইন ছেড়ে দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন ডাইরেক্ট গাড়ি যাত্রী ভিতরে ঢোকা শুরু হয়ে গেছে। এই ডাইরেক্ট গাড়ি লাইন ঢোকা শেষ হলেই কিন্তু রেগুলার লাইন টানা শুরু হবে, অর্থাৎ সাথে সাথে যাবে আর কি। তারপরেও আজকের বাস 3টা বাস আছে বলে আপনারা লাইনটা দেখতে পাচ্ছেন না। তারপরেও আমরা লাইনের ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু ডাইরেক্ট গাড়ি ঢুকে গেলে গাড়িগুলো চেকিং হয়ে যাওয়ার পরে কিন্তু সামনে যখন চলে যাবে তখন ভিড়টা দেখা যাবে। এখানে প্রচণ্ড আকারে ভিড়, অনেক মানুষ একসাথে দাঁড়ায় আছে এবং লাইন কিন্তু আজকে গ্রামের রাস্তার অনেকটা দূরে চলে গেছে। তো অনুরোধ থাকবে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে নতুন হলে ফলো দিয়ে রাখবেন। কারণ আমরা ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম, টিকটকে কিন্তু আপনাদের এইসব আপডেটগুলো শেয়ার করে থাকি। এই জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনার শেয়ারে আরও 5 জন মানুষ জানতে পারে। এবং বেনাপোল বর্ডারের বিশেষ কিছু আপডেট পাওয়ার জন্য রেগুলারভাবে আমাদের ভিডিও যারা দেখেন ভিডিওটি কমপ্লিটলি দেখবেন, যাতে করে আমাদের যে আপডেটগুলো ভিডিওর মধ্যে কমপ্লিটলি করা থাকে। আমরা লাইনটাও একটু ঘুরে দেখবো যে কী অবস্থা। তো আপনাদের অনুরোধে যেহেতু লাইন চালু হয়ে গেছে তা আমি লাইনের ভিতরে চলে আসছি। আর লাইনের ভিতরে আসলে কি আপনাদের কথা, আমার কথা শোনা যায় না। লাইন কিন্তু ছেড়ে দিয়েছে, অর্থাৎ ডাইরেক্ট গাড়ি চলে গেছে বলে লাইন কিন্তু ছেড়ে দিয়েছে। যদি লক্ষ্য করেন অবস্থা, আমার কথা হয়তো আপনার শোনা যাবে না, কিন্তু আপনারা লক্ষ্য করেন অবস্থা। অর্থাৎ এখন কিন্তু রেগুলার লাইনটা চালু হয়ে গেছে আর কি। এই জন্য মনে করেন এখন চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে, আমার কথা শোনা যাবে না কিন্তু। আর ভিড়টা কিন্তু মাথা নষ্ট করা ভিড়। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই আছে সেই লাইন।
যেহেতু এখন 6:30+ হয়ে গেছে আর লোকজন ঢোকা শুরু হয়ে যাবে আর কি। তো এই ভিডিও এই পর্যন্ত শেষ করব। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।